হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতের আকাশে চাঁদ ম্লান। দিল্লির ৭ লোককল্যাণ মার্গের একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। তার হাতে একটি ফাইল, যার ওপর লেখা বিমস্টেক বৈঠক, ঢাকার দাবি। ব্যাংককের সেই আলোচিত সাক্ষাতের পর থেকে তার মনে একটি প্রশ্ন ঘুরছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এই দাবি শুধু একটি কূটনৈতিক অনুরোধ নয়, এর পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের ক্ষোভ, জনতার রায়। মোদির চোখে এক অদৃশ্য উদ্বেগ। বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদি বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। ব্যাংককের শাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ও ইউনূসের বৈঠকটি ছিল আধা ঘন্টারও বেশি সময়ের। এটি শুধু সৌজন্যমূলক আলাপে সীমাবদ্ধ থাকেনি। ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, আর সেখান থেকে তার বক্তব্য বাংলাদেশে উত্তেজনা ছড়াচ্ছে। ইউনূসের কথায় এটি জনতার দাবি। তিনি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, গঙ্গার পানি চুক্তির নবায়ন এসব ইস্যুতেও জোর দিয়েছেন। যেখানে হাসিনা ভারতের সামনে নরম ভঙ্গি নিয়ে নীরব থাকতেন, সেখানে ইউনূস সাহসের সঙ্গে বাংলাদেশের পক্ষ তুলে ধরেছেন। শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল মধুর, কিন্তু সেই মধুরতা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি মোদির শপথে গিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন, কিন্তু কখনো সীমান্তে হত্যা বন্ধ বা তিস্তার পানির দাবি জোরালোভাবে তুলতে পারেননি। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশকে ব্যয়বহুল মূল্য দিতে হয়েছে, অথচ ভারতের প্রকল্পগুলো এগিয়ে গেছে। হাসিনা বলতেন, আমি যা দিয়েছি ভারত তা শোধ করতে পারবে না, কিন্তু বাংলাদেশের জন্য কিছু নেওয়ার সাহস তিনি দেখাননি। প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে এসেছেন। ২০২৪ সালে বাংলাদেশের রাজপথে যে আগুন জ্বলেছিল তার প্রতিনিধি হয়ে তিনি মোদির সামনে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার প্রত্যাপনের দাবি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের ক্ষোভের প্রকাশ। ইউনূস বলেছেন, হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এটি বন্ধ করতে হবে। যেখানে হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কে সবসময় সতর্ক ছিলেন, ইউনূস সেখানে জনতার কণ্ঠ হয়ে উঠেছেন। তার এই সাহস হাসিনার আমলের নীরবতার সঙ্গে একটি তীব্র বৈপরীত্য তৈরি করেছে। ইউনূস যে স্পষ্টতার সঙ্গে মোদির সামনে দাঁড়িয়ে কঠিন কথা বলেছেন, তা হাসিনার আমলে কল্পনাও করা যেত না। মোদির জন্য এটি একটি কঠিন পরিস্থিতি। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন মোড় আনা। কিন্তু এটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেরও পরীক্ষা। ইউনূসের দাবি শুধু হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়, সীমান্ত হত্যা বন্ধ, পানি বন্টনের ন্যায্যতা এসব নিয়েও। হাসিনার আমলে এসব ইস্যুতে ভারতের উপর চাপ কম ছিল, কিন্তু ইউনূস যে স্পষ্টতার সঙ্গে কথা বলেছেন তা মোদিকে ভাবতে বাধ্য করছে। প্রফেসর ইউনূসের দাবি ভারত বাংলাদেশ সম্পর্কে একটি নতুন মোড় আনতে পারে। হাসিনার আমলে যে সম্পর্ক মসৃণ ছিল, ইউনূসের আগমনে তা এখন প্রশ্নের মুখে। ইউনূসের সাহসী অবস্থান বাংলাদেশের জনতার প্রত্যাশা পূরণ করতে পারে, কিন্তু ভারত কিভাবে সাড়া দেবে তা এখনো অজানা। হাসিনাকে ফেরত দেওয়া কি ভারতের পক্ষে সম্ভব, নাকি এটি দুই দেশের মধ্যে আরো দূরত্ব তৈরি করবে? রাত আরো গাঢ় হয়েছে। মোদি জানালার কাছে দাঁড়িয়ে আছেন। খবরের কাগজটি এখনো টেবিলে পড়ে আছে। শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, এই শিরোনাম তার মনে প্রতিধ্বনি তুলছে। ইউনূসের কথাগুলো যেন রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। হাসিনা যা বলতে পারেননি, ইউনূস তা বলে দিয়েছেন। কিন্তু এই সাহস কি ভারতকে বাধ্য করবে, নাকি একটি নতুন সংকটের জন্ম দেবে? ভারতের নিজের স্বার্থে বাংলাদেশকে একতরফাভাবে ব্যবহারের সমস্ত আধারের দিন ফুরিয়ে গেছে। আকাশে তারারা জানান দিচ্ছে বাংলাদেশ। প্রফেসর ইউনূস ঠিক এভাবেই মোদি বাংলাদেশ বিরোধী শক্তির সামনে জ্বলছেন।